নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মুসুরির ডাল আর কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বানানো খুবই সহজ, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো সবার প্রথমেই এখানে দেখুন একটা বাটিতে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি জল, 2-3 বার জল পাল্টিয়ে ধুতে হবে যত সময় না পরিষ্কার জল বের হচ্ছে। তো পরিষ্কার জল বের হয়ে গেলে তখন আমি এই ডালটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। তো প্রেসার কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর মুসুরির ডাল খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো একটা সিটি লাগাতে হবে যদি কুকারে সিদ্ধ করেন। আর কড়াইতে করলে এইভাবেই করে নেবেন, ডালটা গলে যাবে আবার গোটাই থাকবে। তো ডালটাকে সাইডে রেখে দেব। এখানে আমি একটু কুমড়ো নিয়েছি, তো কুমড়োটাকে কেটে নিতে হবে। তো কুমড়োটাকে এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। এইভাবে পাতলা করে কাটার পর তারপরে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখন কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিতে হবে। তারপর দিতে হবে হাফ চামচ রাঁধুনি। এই রেসিপিতে রাঁধুনি ফোড়নটা কিন্তু খুবই ভালো হবে খেতে। তো চেষ্টা করবে রাঁধুনি ফোড়নটাই দেওয়ার জন্য। যাদের রাঁধুনি পছন্দ না তারা কিন্তু এখানে হাফ চামচ জিরা দিলেও হবে। তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ এইভাবে ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে, একদম লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে না। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে এইভাবেই ভেজে নেবেন। হালকা কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। তো এখন দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন টমেটোটাকে একটু ভেজে নিতে হবে যত সময় না টমেটো সফট হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটোকে ভেজে নিয়েছি। টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখানে। তো এখন দিয়ে দেবো এখানে 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো লঙ্কার গুঁড়োটা কমই দিয়েছি। আর ভালো করে এই মশলাটাকে এখন একটু কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে 2 মিনিট কষালেই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই মশলাটা লো ফ্লেমেই কষাতে হবে, যেহেতু আমরা জলের ব্যবহার করিনি। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কষালে মশলাটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতন এইভাবেই মশলার সঙ্গে ডালটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ডালটাকে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিতে হবে এখানে জল, হালকা গরম জল দিয়ে দিতে হবে এখানে। আর বন্ধুরা, এই ডালটা খুব পাতলা হবে না, যেমন মুসুরির ডাল পাতলা হয়, তো এই ডালটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এইভাবে এই ডালটাকে রান্না করতে হবে। তো সেইটা বুঝে জলটা দিতে হবে। তো ডালটাকে 2 মিনিট ফুটতে দিতে হবে। ডালটা এখানে ফুটতে থাকুক। এখানে নিয়েছি 2টো ডিম। ডিমটাকে আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি, তাহলে বোঝা যাবে ডিমটা খারাপ কি না। ডাইরেক্টলি কড়াইতে দিলে তাহলে কিন্তু খারাপ হলে পুরো কড়াইটাই খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি ডিমটাকে আগে বাটিতে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে লবণ। আর ডিমটাকে সাইডে রেখে এদিকে একটা গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি প্যান। দিয়েছি 1 চামচ সর্ষের তেল, অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো ভেজে ডালের ভেতরে দিলে তাহলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হবে। তো কুমড়োটাকে দেওয়ার পর হাই ফ্লেমে 2 মিনিট কুমড়োটাকে ভেজে নিতে হবে।
বন্ধুরা রেসিপিটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু আগে যেতে পারবো না। আর নিচে বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাকে এখানে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এই কুমড়োটাকে একটু সাইড করে রাখবো। আর এই প্যানের যে তেলটা আছে এই তেলেই আমাদের ডিমটাও ভাজা হয়ে যাবে। তো তার জন্য এইভাবে কুমড়োটাকে সাইডে রেখে দিতে হবে। আর এই সাইডে যে আমরা 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই 2টো ডিমই এখানে দিয়ে দিতে হবে। আর এখন মিডিয়াম ফ্লেমে এই ডিমটাকে ভেজে নিতে হবে। আর এই ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভাজতে হবে না। তো দেখুন বন্ধুরা, আমি যেভাবে ভেজে নিচ্ছি এইভাবেই আপনারাও ভেজে নেবেন। আর এইভাবে এই মুসুরির ডাল একবার রান্না করে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর এই ডাল রান্না করলে দুপুরে সবাই এই ডালটা দিয়েই ভাতটা খেয়ে নেবে, এতটা টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডিমটাকে ভেজে নেওয়ার পর কুমড়োর সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো কুমড়োর সঙ্গে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এইদিকে দেখুন 2 মিনিট আমাদের ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কুমড়োগুলো। বন্ধুরা আবারও বলছি, রেসিপিটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই ঢাকা না দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটাকে রান্না করে নিতে হবে। তো দেখুন এখানে কুমড়োটাও খুব ভালোভাবে গলে গিয়েছে, আমাদের রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন আর 1/2 চামচ চিনিও অ্যাড করতে পারেন। তো 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দেখে কতটা লোভনীয় লাগছে। আর এইভাবেই ডালটা রান্না করে একবার বাড়িতে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।